বেশ বড় রকমের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাবার একটা সুযোগ পেয়েছি। আমি কথাটা বারবার করে বলি, আমরা সুযোগ পেয়েছি। আজকে এই ডিবেটিং ক্লাবে এসে আমি তাদের পারফরমেন্স দেখে আমাকে মনে হয়েছে যে আমাদের এখনও অনেক অনেক পটেনশিয়াস আছে, সুযোগ আছে, যে সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আবার উঠে দাঁড়াতে পারবো। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। যে আজকে যে বিষয় ছিল বিতর্কের, জলবায়ু যে সমস্যা, সেই সমস্যা, এই সমস্যাটা অত্যন্ত বড় সমস্যা। তার চেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশের মানুষেরা আমরা কি নিজেদেরকে ঠিক সঠিকভাবে উপলব্ধি করি? হয়তো বা সবসময় উপলব্ধি করি না। আমাদের সামনে যে সমস্যাগুলো আছে এদেরকে মোকাবেলা করতে হলে সবসময় যে দরকার, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা নেতৃত্ব, অত্যন্ত শক্ত নেতৃত্ব প্রয়োজন। যে নেতৃত্ব আমাদেরকে সঠিক এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসছে। এই জন্য আমি বলছি কথাগুলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত অতিথি ফিরে এসে প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে। এটা আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছিল যে তিনি অন্য কোনো কথা বলেননি। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হাঁটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ করে দিয়েছে। এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি।